ডিটারমিনেন্টের দ্বিতীয় ক্লাস আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো করব, যেগুলো একটু মনে রাখার দরকার আছে। তার জন্য প্রথম কোশ্চেন হলো শর্ট অ্যান্সার টাইপ। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন এখানে আছে লেফট হ্যান্ড সাইডটা 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড। আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড সমান এটা প্রমাণ করতে হবে। অনেক সময় এই এক্সপ্রেশনটা একটু আলাদা রকমের থাকে, সেটা আমি করার সময় উল্লেখ করে দেব কিভাবে করব। আমরা এলএচএসটা আগে নেব। তো এই অঙ্কটা করার জন্য একটা জিনিস মনে রাখবে যে এখানে কিন্তু রো ওয়াইজ বলো বা কলাম ওয়াইজ বলো যোগ করলে কিন্তু একই জিনিস আসছে না, একটু ভাবতে হবে তোমাকে। তখন আমি করছি, এখানে ভাষায় লিখবে, ধরো প্রথম রোকে এক্স দিয়ে ভাগ, দ্বিতীয় রোকে ওয়াই দিয়ে ভাগ, আর তৃতীয় রোকে জেড দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভেতরে ভাগ করা হচ্ছে মানে বাইরে গুণ হবে। এই তাহলে প্রথম রোকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াবে 1/x প্লাস 1, এটা 1/x, এটা 1/y। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ব্যাপারটা কলাম ওয়াইজ করলে হবে। তুমি যদি বলো প্রথম কলামকে এক্স দিয়ে ভাগ করি তাহলে এটা 1/x হবে, এটাও 1/x হবে। ঠিক একইভাবে ওয়াই দিয়ে এটাকে দ্বিতীয় কলামকে যদি করা হয় 1/y 1/y প্লাস 1 1/y 1/y জেড, এটাকে তৃতীয় কলামকে জেড দিয়ে ভাগ 1/z 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 প্লাস 1। তো একটা কথা মনে রাখবে, যদি আমরা ভাগটা যদি এইভাবে দিই তাহলে যোগটা এইভাবে করতে হবে, আর যদি ভাগটা যদি রো বরাবর যদি দিই তাহলে যোগটা আমাদের এই বরাবর করতে হবে। কি করতে হবে, আমরা কলাম ওয়াইজ ভাগ করেছি, এক্স দিয়ে ভাগ, ওয়াই দিয়ে ভাগ, জেড দিয়ে ভাগ, এবার যোগ করব এইভাবে। তার জন্য করছি, দেখো আমি এখানে লিখে ফেলি কি করছি এক্স্যাক্টলি। আমি করছি কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তাহলে তিনটাকে যদি যোগ করি তাহলে এখানে দেখো কি পাওয়া আছে, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটাও তাই 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। এগুলো সব প্রথম কলামে যদি যোগ করা হয় তাহলে এটা দাঁড়াবে। আর এগুলো অ্যাজ ইট ইজ 1/y 1/y প্লাস 1 1/y 1/z 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 প্লাস 1। এটা করে কি হলো, লাভ হলো যে প্রথম কলামটা আমাদের সেম চলে আসবে। এবার নিয়ম অনুযায়ী এগুলো যদি আমরা কমন নিয়ে নিই বাইরে, তাহলে দাঁড়াবে xyz ইন্টু 1 প্লাস 1/x 1/y 1/z, ভেতরে কি হলো 1 1/y 1/z 1 1/1 y প্লাস 1 1/z 1 1/y 1/z প্লাস 1, এটা দাঁড়ালো। এবার এখানে যেহেতু 1 1 1 চলে আসছে, তারপর আমরা অঙ্ক ওই একইভাবে করব, দুটোকে 0। তাহলে কাজটা কি, আমি কাজটা লিখে ফেলি এখানে। কাজটা এখানে লিখছি, রো 2 সমান সমান মানে রো 2 ড্যাশ রো 2 মাইনাস রো 1, আর রো 3 ড্যাশ সমান সমান রো 3 মাইনাস রো 1। এই কাজটা করব, অর্থাৎ রো 2 আর রো 3 চেঞ্জ হবে, রো 1 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে সামনেরগুলো আমি লিখে ফেলি, এক্স ওয়াই জেড 1 প্লাস 1/x 1/y 1/z ইন্টু, এবার এখানে কি হচ্ছে দেখো, প্রথম রো অ্যাজ ইট ইজ থাকছে 1 1/y 1/z, এটা হয়েছে 0, এটা হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা বিয়োগ করলে এটাও 0, এটা বিয়োগ করলে এটা 1। তারপর এখানে আমি
এটা লিখে ফেলি 1+1/x প্লাস 1/y প্লাস 1/z। এবার এখানে দেখো এই কলামে দুটো জিরো চলে আসছে, সুতরাং এটাকে আমরা এই বরাবর এক্সপ্যান্ড করব, তাহলে 1 × 1 এর কোফ্যাক্টর অর্থাৎ 1 × 1 এর কোফ্যাক্টর 1 0 0 1, আর বাদ বাকিগুলো দেখতে হবে না, আলটিমেটলি এটা 1 হয়ে যাচ্ছে। তারপরে এটা যদি সরল করা যদি হয় আলটিমেটলি এই ব্যাপারটা পরের দিকে থাকবে না, 1 হয়ে যাবে। নেক্সট লাইনে আমি লিখে ফেলি এখানে 1 0 0 1। নেক্সট লাইনে এটা হয়ে যাচ্ছে xyz 1 + 1/x প্লাস 1/y প্লাস 1/z। এইবার আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের অনেক সময় এক্সপ্রেশনটা এই আকারে থাকে, তাহলে এই আকারে যদি ডান পক্ষটা যদি থাকে তাহলে তো বোঝা যাবে যে 1/x 1/y 1/z আসবে, কিন্তু যদি নাও থাকে তাহলে আমরা এইভাবেই করব। আর লাস্টলি আমরা যদি এটাকে সরল যদি করি, লসাগু যদি করে নিই, তাহলে এটা দাঁড়াবে x y z, তাহলে এই x y z প্লাস x দিয়ে ভাগ দিলে yz প্লাস y দিয়ে ভাগ দিলে zx প্লাস z দিয়ে ভাগ দিলে xy, এটা দাঁড়াবে, এটার সাথে এটা কেটে যাবে। আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা প্রমাণ করতে বলেছে xy yz zx প্লাস xyz, এই প্রমাণটা আমরা এইভাবে করে নেব। তাহলে অনেক সময় রাইট হ্যান্ড সাইডটা এটা থাকতে পারে আর অনেক সময় এটা থাকতে পারে, দুই ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটা করব। আচ্ছা, এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হলো তোমার 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে দেখো আছে a² + 1 ab ac ab b² + 1 bc ca bc c² + 1। এখানে প্রমাণ করতে হবে 1 + a² + b² + c², এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার বলছি এখানে আমাদের যা প্রমাণ করতে হবে, এখানে কিন্তু শুধু এক জায়গা আছে, রো ওয়াইজ যদি যোগ করি তাও হবে না, কলাম ওয়াইজ যদি যোগ করি তাও হচ্ছে না। আর যদি এখানে ঠিক মতো যদি দেখো তাহলে প্রত্যেকটা লাইনে হয় রো বরাবর অথবা কলম বরাবর যদি দেখো একটাই স্কোয়ার আছে, যেমন এই রো বা এই কলামে a² আছে, এই রো এই কলামে b² আছে, এই কলাম এই রোতে c² আছে, তিনটা একসাথে নেই। এটা আমাদের আনতে হবে এই রেজাল্টের জন্য। এবার কিভাবে আনা হবে সেটা বলছি। নিয়মটা হলো আবার তখনকার মতোই, এখন এই আগে যে অঙ্কটা করলাম ঠিক আমরা এটাকে a দিয়ে গুণ করব, এটাকে b দিয়ে করব, এটাকে c দিয়ে গুণ করব, তাহলে সামনে বাইরে চলে আসবে 1/abc, কারণ ভিতরে আমরা গুণ করছি। গুণটা যদি এই বরাবর যদি করা হয় তাহলে a × a² + 1, এটা হয়ে গেল a² b, এটা হয়ে গেল a² c। আবার একই কথা বলি আমি, গুণটা এই বরাবর করলেও হবে, এই বরাবর করলাম। এবার কতটা এই বরাবর করছিলাম, তাহলে এখানে a দিয়ে গুণ করে এটা আসলে, এটাকে b দিয়ে যদি গুণ করা হয় তাহলে ab² b × b² + 1 b² c, এটাকে c দিয়ে যদি গুণ করি c² এ bc² c × c² + 1। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এই গুণগুলো কেন করলাম না, কারণ আমরা আবার কমন নেব এই জন্য, ঠিক আছে, গুণ করে কোনো লাভ হবে না। এবার দেখো আমরা গুণ করেছি এই বরাবর abc, এবার কমনটা নেওয়ার বেলা এইভাবে কমনটা নেব, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম থেকে এবার যা কমন যা সেটা নিয়ে নেব। এখান থেকে দেখো যদি a যদি কমন নেওয়া হয়, দ্বিতীয় কলাম থেকে দেখো b কমন যাবে, আর তৃতীয় কলাম থেকে c কমন যাবে, a b c, বাস এটাই মনে রাখতে হবে। গুণ যদি রো বরাবর যদি করা হয় কমনটা কলাম বরাবর হবে, গুণটা যদি কলাম বরাবর যদি করা হয় তাহলে কমনটা রো বরাবর নিতে হবে। এটা যদি নেওয়া হয় তাহলে কি দাঁড়ায়, এখানে a কমন নিলাম আমরা, a² + 1 b² c², এখানে b কমন নেওয়া গেল, a² b² + 1 c², a² b² c² + 1 c কমন নেওয়ার পরে এবার দেখো আমাদের যে এক্সপ্রেশনটা এসছে সেটা সবগুলোতেই কিন্তু এবার a² b² c² আছে। এইবার আমরা যেহেতু
আমাদের ওই ডিটারমিনেন্ট নিয়ম অনুযায়ী যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে সেম এলিমেন্ট আসলে ভালো হয়, এই জন্য চেষ্টা করবো আমরা কলাম বরাবর যদি যোগ করা হয়। আর এখানে তো এবিসি কেটে গেল। এবার যে কাজটা করছি সেটা আমি এখানে লিখলাম। এখানে করবো কি, রো ওয়ান চেঞ্জ করবো, অর্থাৎ নতুন রো ওয়ান ড্যাশ ইকুয়াল টু রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। এবার এখানে উল্লেখ করি আমি, গুণটা যদি আমরা কলাম বরাবর যদি করতাম তাহলে যোগটা কিন্তু এইভাবে করতে হতো, অর্থাৎ এখানে কলাম ওয়ান ড্যাশ হতো। দুই ক্ষেত্রে কিন্তু অঙ্ক একই হবে, মনে রাখবে একটু। তাহলে এখানে হলো দেখো যদি করি, তাহলে এখানে প্রথমটা গেল ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক একইভাবে এখানেও তাই হবে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও তাই হবে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ওয়ান, বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ওয়ান, এটা রাখলাম। তারপর দেখো এই প্রথম রোটা প্রত্যেকটা এলিমেন্ট সেম আছে, এটা আমি কমন নেব। তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিলে এবার থাকলো কত, এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে বি স্কোয়ার প্লাস ওয়ান, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান, এটা আসলো। এইবার এখানে দেখো ওয়ান 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 চলে আসছে। এবার আগের নিয়ম অনুযায়ী এটাকে জিরো করবো আমরা, এটাকে জিরো করবো। কিভাবে, তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামকে মাইনাস করবো, অর্থাৎ কাজটা আমি এখানে লিখি, কলাম টু ড্যাশ ইকুয়াল টু কলাম টু মাইনাস কলাম ওয়ান, কলাম থ্রি তাই করবো, কলাম থ্রি ড্যাশ ইকুয়াল টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান। এই কাজটা যদি এখানে করা হয় তাহলে ওয়ান, এটা তো অ্যাজ ইট নাম দেয়, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আছেই। এবার ওই কাজটা যদি করা হয় তাহলে প্রথম কলাম অ্যাজ ইট থাকলো। এবার এখানে যদি মাইনাস করা হয় এটা জিরো চলে আসবে, এটা এখান থেকে মাইনাস যদি করা হয় এটা ওয়ান চলে আসবে, এটা জিরো চলে আসবে। ঠিক একইভাবে এখান থেকে এটা মাইনাস করলে এটা জিরো, তারপর এটাও জিরো, তারপর এটা ওয়ান। এইটা হলো তোমার জিরো আনার পরে। এইবার এই অবস্থাতে, এবার যেহেতু আমাদের এই প্রথম রোতে দুটো জিরো চলে আসছে, আমরা এই রো বরাবরই এক্সপান্ডটা করব। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়ানের কোফ্যাক্টর, অর্থাৎ 1 0 0 1। এবার এটার মানে তো ওয়ানই হয়, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছে। অর্থাৎ দুটো কোশ্চেন প্রায় একইভাবে হলো। রো বরাবর গুণ করলে কলম বরাবর কমন নিতে হবে, এই কনসেপ্টে আমাদের অঙ্কটা হলো। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় থাকে। তারপর ঠিক 13 নম্বরটাও ইম্পর্টেন্ট, 13 নম্বরটা করছি। 13 নম্বরে আছে দেখো লেফট হ্যান্ড সাইড। 13 নম্বরে যেটা আছে -1 বি সি, এ -1 সি, এ বি -1। এবার যেটা প্রমাণ করতে হবে সেটা আছে a প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান ইন্টু a বাই a প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এই যে এটা যেটা আছে, এইবার অঙ্কটা করতে গেলে দেখো এইটার সাথে এটা আনতে হবে। যেহেতু এখানে দেখো এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান, যেখানে আছে এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান আছে, এই টার্মগুলো আমাদের আনতে হবে। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কি করলে এই জিনিসটা ঘটবে। তাহলে প্রথমে আমরা করি, দেখো আমি কাজটা লিখছি এখানে। এবার এ প্লাস ওয়ান ধরো যদি আনতে হয়, তাহলে এখান থেকে এই দ্বিতীয় রো থেকে যদি প্রথম রোটাকে যদি মাইনাস করি তাহলে এ প্লাস ওয়ান চলে আসছে। আমি লিখছি দেখো, রো টু ড্যাশ ইকুয়াল টু রো টু মাইনাস রো ওয়ান। ঠিক আছে, ঠিক একইভাবে রো থ্রিটাকে আমরা চেঞ্জ করব, রো থ্রি ড্যাশ ইকুয়াল টু রো থ্রি মাইনাস রো ওয়ান। এই দুটো কাজ একসাথে করব, শুধু রো ওয়ানটা অ্যাজ ইট ইজ থাকবে। লিখলাম -1 বি সি।
এবার যদি রো টু থেকে যদি রো ওয়ানটা যদি মাইনাস করি, তাহলে এ মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস ওয়ান হচ্ছে ঠিক মাইনাস ওয়ান মাইনাস বি, মাইনাস ওয়ান মাইনাস বি, সি মাইনাস সি জিরো, এখানে এ মাইনাস মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান, বি মাইনাস বি জিরো, মাইনাস ওয়ান মাইনাস সি। ঠিক আছে, এটা করা হলো। এইবার দেখো এইখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বি যেটা আছে, এটা যদি মাইনাসটা যদি কমন নিতাম তাহলে ওয়ান প্লাস বি চলে আসতো বা বি প্লাস ওয়ান যেটাই হোক। এখানে ঠিক একইভাবে এখানে যদি মাইনাস কমন না যেত ওয়ান প্লাস সি বা সি প্লাস ওয়ান আসতো। তাহলে আমরা করবো কি, দেখো এখানে এই কাজটা মনে রাখতে, যেহেতু এখানে এ বাই এ প্লাস ওয়ান টার্মটা আছে, এটা মনে রেখো। এ বাই এ প্লাস ওয়ান যখন আছে, তাহলে এখানে এ বাই এ প্লাস ওয়ান আনার জন্যে আমাদের যা করতে হবে তাই। তাহলে এখানে বাই এ প্লাস ওয়ান মানে এখান থেকে দেখো এ প্লাস ওয়ানটা কমন নিচ্ছি আমরা আনার জন্য, বাইটা আনার জন্য এ প্লাস ওয়ান। ঠিক একইভাবে এখান থেকে বি প্লাস ওয়ান কমন নিচ্ছি, তৃতীয় কলাম থেকে সি প্লাস ওয়ান কমন নিচ্ছি। তাতে কি হলো দেখো, এবার এখান থেকে যদি এ প্লাস ওয়ান যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, এটা ওয়ান হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেল। এখান থেকে বি প্লাস ওয়ান কমন নিলে বি বাই বি প্লাস ওয়ান হলো, এখানে মাইনাস ওয়ান, এটা জিরো, এখানে সি বাই সি প্লাস ওয়ান, এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এটা দাঁড়ালো। ঠিক আছে, এটা আনার পরে এইবার দেখো এখানে আমরা রো বরাবর হোক বা কলম বরাবর হোক আমরা আরেকটা জিরো আনা যাবে এখানে। এটা যদি আমরা এখানে যোগ করে দিই এটা জিরো চলে আসবে। ঠিক আছে, জিরো চলে আসলেও খুব একটা লাভ এটাকে জিরো আনি। তাহলে এটাকে জিরো এখানে যোগ করে দিলে চলে আসছে জিরো। তাহলে আমরা তাই করব, এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান। এখানে কাজটা কি করব, সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি প্লাস সি ওয়ান, এটার সাথে এটা আমরা যোগ করব। তাহলে কলাম ওয়ান অ্যাজ ইট ইজ মাইনাস এ বাই এ প্লাস ওয়ান ওয়ান ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো। এখানে বিয়োগ যোগটা করছি, তাহলে কি হবে সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এটা যোগ করলে এটা ওয়ান চলে আসছে, এটা যোগ করলে এটা জিরো চলে আসছে। এবার দেখো তৃতীয় রোতে আমাদের জিরো সংখ্যা বেশি হয়ে গেল, দুটো জিরো হয়ে গেল। তাহলে এই থার্ড রো বরাবরই আমরা এক্সপানশনটা ভাববো। তাহলে ওটা যদি ভাবা হয় তাহলে এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান, এবার ওয়ান ওয়ান, তো ওয়ানের পজিশন ভ্যালু প্লাস মাইনাস প্লাসই হবে তার কোফ্যাক্টর। তাহলে দাঁড়াচ্ছে সেটা ওয়ান ইন্টু বি বাই বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, এটা হলো মাইনাস ওয়ান ওয়ান, এটা হলো তার কোফ্যাক্টর, ওয়ানের কোফ্যাক্টর। এবার এটাকে একটু সরল করে নিতে হবে, আমি এখানে লিখছি, তোমরা দেখে নিয়ে পরে। ইকুয়াল টু এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান। এবার এখানে দেখো দিস মাইনাস দিস, মেন ডায়াগোনাল যেটা আছে লিডিং ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল। তো লিডিং ডায়াগোনালটা হলো আমাদের বি বাই বি প্লাস ওয়ান। এবার মাইনাস যখন করছি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা এটা দাঁড়ালো সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এবার মোটামুটি আমরা রেজাল্টের কাছাকাছি চলে আসছি। আমাদের এই তিনটা গুণ ফলাকারে যেটা ছিল রাইট হ্যান্ড সাইডে আছে এটা। তারপরে এখানে দেখো একটু চেঞ্জ করতে হতে পারে, সেটা হলে এই ওয়ানটাকে আমরা লিখবো মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ বাই এ প্লাস ওয়ান। তাতে এবার এটাকে যদি আলাদা করে নিই তাহলে কি দাঁড়াবে দেখো, এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ বাই এ প্লাস ওয়ান। এবার এটার পজিশনটা যদি আগে এটাকে আগে এটাকে ওয়ান মাইনাস ওয়ান যদি পরে লিখি তাহলে এটা চলে আসবে এ বাই এ প্লাস ওয়ান বি প্লাস, অর্থাৎ কাজ হয়ে গেল। আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড আছে ওটা চলে আসছে। এটাকে প্রথমে লিখি এ বাই
এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটি হলো তোমার আরএচএস, এটাই প্রমাণ করতে বলেছিল। এটা হলো এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন তো বটেই, সাথে মনেও রাখতে হবে কিভাবে করা হবে। তারপরে মোটামুটি অঙ্কগুলো সহজই আছে। যদি 14 নাম্বার যদি বলো, 14 নাম্বারের মধ্যে প্রবলেম কিছু নেই। তোমরা যদি রো ওয়ান মাইনাস রো থ্রি যদি করে নাও, অর্থাৎ রো ওয়ান ড্যাশ ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো থ্রি যদি করে নাও, তাহলে প্রথম রোতে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে আসবে, তারপরে একই এক্স কমন নিলে ওয়ান ওয়ান একইভাবে হবে। তারপর এমনিতে খুব একটা কঠিন অঙ্ক নেই, করো। যদি কারো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারে।